অনেক তো কুমড়োর বড়ি, কচুর বড়ি কিংবা গাজরের বড়ি খেয়েছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিটকপি দিয়ে বড়ি। তো বিটকপি দিয়ে যে বড়ি দেয়া যায় যেটা কিন্তু অনেকেই জানে না। আজকে আমি আপনাদের সেটাই তৈরি করে দেখাবো। সামান্য ছোটখাটো টিপস ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে এই বড়িটা দিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের বিটকপির বড়ির রেসিপিটি। প্রথমেই লাগছে ডাউল। আমি ডাউলটাকে খুব সুন্দর করে সারারাত ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিজে একদম পুরো ডাবল হয়ে গিয়েছে। এখন এটা খুব সুন্দরভাবে ধুয়ে এনেছি। অন্যদিকে একটা যে বিটকপি মিডিয়াম সাইজ রয়েছে সেটা আমি খুব সুন্দর করে কুর্নি দিয়ে কুড়িয়ে নিয়েছি। সচরাচর যে কুর্নি থাকে বাসায় সেটা দিয়ে কুড়িয়ে নিলেই হবে। কুড়ানোর পরে দেখতে পাচ্ছেন একদম ঠিক এরকম হয়েছে। এর সাথে এক্সট্রা যে পানি পানি ভাব রয়েছে সেটা আমি কিছুটা চেপে ফেলে দিয়েছি। কারণ বেশি পানি থাকলে আমরা যখন এটা ব্লেন্ড করব তখন কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে। তো ডাউল দিয়েছি আর বিটকপিটা দিয়ে দিলাম। এক্সট্রা যে পানিটা দেখতে পাচ্ছেন এই যে পাত্রে রয়ে গিয়েছে, তবে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনার ডাউল আর বিটকপিটা আপনাদের ব্লেন্ডার কতটা চাপ নিতে পারবে সেটার উপর নির্ভর করে সম্পূর্ণটা ব্লেন্ড করে নেবেন। কিছুটা ব্লেন্ড করার পর এই পর্যায়ে কিন্তু একবার নেড়ে দিতে হবে, কারণ এটা ডাউলটা অনেকটা চিটচিট আঠালো টাইপের হয়ে থাকে। এ কারণে এটাকে বারবার নেড়েচেড়ে কিন্তু ব্লেন্ড করে নিতে হয়। আপনাদের ব্লেন্ডার শক্তিশালী হলে অবশ্যই ব্লেন্ডার কিছুক্ষণ পর পর এরকম করে আপনারা নাড়িয়ে নাড়িয়ে এটা ব্লেন্ড করে নিতে পারবেন। তবে ব্লেন্ডারটা যদি কম শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু এটা ব্লেন্ডারে আপনারা করতে পারবেন না। তখন অবশ্যই আপনারা শিলপাটা যেটা রয়েছে সেটা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর আমার ঠিক এরকম হয়েছে। কালারটা কিন্তু দেখতেই অনেক সুন্দর, মিহি আর থকথকা হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু আমাদের বড়ি দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। তো এই পর্যায়ে এটাকে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজের যে বিটকপিগুলো রয়েছে আমি সেরকম সাইজেরই একটা বিটকপি দিয়েছি আর 250 গ্রামের মতো ডাউল দিয়েছিলাম। দিয়ে এটা ব্লেন্ড করার পর এখন এটা ফেটানোর জন্য আমরা যে কেক বানানোর জন্য ইলেকট্রিক বিটারগুলো ব্যবহার করি, আমি সেখান থেকে বিটারটা দিয়ে খুব সুন্দরভাবে এটা ফেটিয়ে নিচ্ছি। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই সেক্ষেত্রে আপনার হ্যান্ড উইক্স অথবা হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে পারেন। তবে যেহেতু এটা গ্রাম বাংলার মতো আমরা বড়ি দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে পারেন। হাত দিয়ে ফেটালে কিন্তু এটা অনেক সুন্দর হয়, তবে একটু সময় লাগে। সেজন্য আমি ইলেকট্রিক বিটারটার সাহায্যে এটা বিট করে নিব। বিট করার পর এটা যখন অনেকটা হালকা ফ্লাফি মতো হয়ে আসবে সেই পর্যায়ে মনে করবেন যে এটা একদম পারফেক্টলি বিট করা হয়ে গিয়েছে। অর্থাৎ এটা বিট করার পর কিন্তু ফুলে অনেকটা বেশি হয়ে যাবে। একটা টিপস ফলো করতে পারেন বড়িটা পারফেক্ট হওয়ার জন্য। একটা পাত্রে কিছুটা পানি নিবেন, সেটার উপরে এখান থেকে কিছুটা পরিমাণ ফেনা উঠিয়ে দিবেন। তারপর দেখবেন যেটা ভেসে উঠলে মনে করবেন যে পারফেক্ট হয়েছে। এরপরে ছাদে চলে এসে রৌদ্র জায়গায় পরিষ্কার একটা কাপড় বিছিয়ে দিতে হবে। এরপর নেয়ার আগে আবারও একটু আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর হাতের দিকে এখন লক্ষ্য করবেন আমি কিভাবে বড়িটা কেটে দিচ্ছি। জাস্ট এভাবে বড়িটা কেটে কেটে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরও 2টা কালারের বড়ি দেখা যাচ্ছে। এটা কিন্তু আমার গাজরের বড়ি আর একটা হচ্ছে ব্রুকলির বড়ি। তো গাজরের বড়ির রেসিপিটা কিন্তু চ্যানেলে দেয়া রয়েছে, চাইলে আপনারা সেটাও দেখে আসতে পারেন। এই পর্যায়ে লাইনটা একটু বেঁকে গেছে, তারপরেও আপনারা আপনাদের বড়ির শেপ অনুযায়ী খুব সুন্দর করে বড়িগুলো দিয়ে নেবেন। তবে বড়িটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে শুকানোর পরে এটা কিন্তু অনেকটা ছোট হয়ে আসে। তো এখন তো কালারটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এটা কালার এতটা কিন্তু আপনার লালচে ভাব থাকবে না। এটা শুকানোর পরে কিছুটা কালচে মতো হয়ে আসবে। তবে বিটকপির বড়িটা কিন্তু খেতে ভালোই লাগে। এই পর্যায়ে আপনারা সবসময় চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর রৌদ্র রয়েছে কিনা ছাদে সেটা খেয়াল করার জন্য। এটা কিন্তু সারাদিন রোদে শুকিয়ে নিতে হবে। যদি একটু রোদ কম হয়ে যায় সেক্ষেত্রে বড়িটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, কিংবা পরবর্তী যখন আমরা রান্না করব তখন এটা সিদ্ধ হইতে চায় না। তো যাই হোক, এভাবে আমি রেখে দেওয়ার পর সারাদিন সম্পূর্ণ রোদে রেখে দেব। এরপর যখন শুকিয়ে যাবে সে সময় আপনাদের দেখিয়ে দিব। তো অনেক সময় একদিনে বড়িটা কিন্তু শুকায় না, সেক্ষেত্রে 2-3 দিন ধরে শুকিয়ে নিতে হয়। তো আমি এটা যতদিন শুকাতে সময় লাগে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুকানোর পরে আমি কাপড় থেকে বড়িটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বড়ির কালারটা ঠিক এরকম হয়েছে আর এটা এখন একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি 2 দিন লেগেছে আমার শুকাতে। এভাবে শুকানোর পর আমি কাপড় থেকে উঠিয়ে নিয়েছি আর হাত দিয়ে উঠাচ্ছি। দেখেন এটা একদম অনেকটা সুন্দরভাবে শুকিয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তবে এই পর্যায়ে এই বড়িটা আপনারা সংরক্ষণ করতে পারেন নরমাল ফ্রিজে, অথবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর ভালো থাকবে।
এমনকি আপনারা চাইলে এই বড়িটা একটা কৌটায় ভরে একটু ভালো করে রোদ দিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।